গীতা দিল বন্যীকে উচিত শিক্ষা। তো বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে এখানে গীতাকে পঙ্কজ বলে যে গীতার সন্দেহ ওরা ঠিকই ছিল। কৃপান আর মেহেকের নামে লন্ডন যাওয়ার টিকিট করা হয়েছে। কৃপান মেহেককে লন্ডন নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। গীতা তখন কৃপানের গাড়ির নাম্বারটা পঙ্কজকে দেয় এবং বলে যে আপনাকে চারিদিকে নাকাবন্দি করতে হবে। কৃপানকে আটকাতেই হবে মেহেককে লন্ডন নিয়ে যাওয়া থেকে। কারণ কি, যদি কৃপান মেহেককে লন্ডন নিয়ে যায় আমি নিজেকে মাফ করতে পারবো না। তারপর গীতা ঘরে আসলে অগ্নিজিৎকে মেহেকের কথাটা বলে। মেহেকের ঘটনাটা জেনে অগ্নিজিৎ অনেক চিন্তায় পড়ে যায় এবং পুরো ঘর মাথায় তুলে নেয়। তার চিন্তা হয় যে মেহেক এখন কেমন থাকবে। তারপর গীতা পদ্মের গুলি লাগার ঘটনাটা সবাইকে বলে। তখন গিন্নি তখন রেগে গিয়ে গীতাকে বলে, এত কিছু ঘটে গেল, তুই আমাদেরকে বলতে পারলি না? বন্যিও তখন গিন্নির তালে তাল মিলিয়ে সুযোগ বুঝে গীতাকে তন্ড মারে। তখন গীতা বলে যে আমিও হাতে হাত ধরে বসে নেই, আমি মেহেককে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। রিপান অনেক বড় প্ল্যান করেছে মেহেককে নিয়ে, সে মেহেককে নিয়ে লন্ডন পালাতে যাচ্ছে। তখন অগ্নিজিৎ বলে, এসব তুমি কি কথা বলছো? মেহেকের পাসপোর্ট ভিসা সব তো বাড়িতে আছে। তখন গীতা বলে যে এটা তো আমি ভেবেই দেখিনি। তারপর গীতা ছুটে যায় মেহেকের রুমের দিকে। তখনই অঙ্কিত চলে আসে এবং তার ভুল স্বীকার করে এবং বলে যে আমার ভুল হয়ে গেছে, আমি মেহেককে অনেক ভালোবাসি। তখন অগ্নিজিৎ তাকে বলে যে তাহলে তুমি এতদিন কোথায় ছিলে? তুমি আজ মেহেকের সঙ্গে থাকলে এত বড় ঘটনাটা ঘটতো না। তারপর গীতা নিচে এসে বলে যে মেহেকের লকারটা পুরো খালি। ওখানে না ভিসা আছে, না পাসওয়ার্ড আছে, না আধার কার্ড আছে, না প্যান কার্ড আছে। সব গায়েব করে দেওয়া হয়েছে। আর এরকম কাজ করার লোকের কমতি এই ঘরের নাই। যেখানে গীতা এটা বলে বন্যির উপর আঙ্গুল তুলে এবং দোষারোপ করতে দেখে বন্যি গীতার সঙ্গে তর্ক আর কথা কাটাকাটি শুরু করে। যেখানে গিন্নি গীতাকে বলে যে ঘরের মেয়ে গায়েব আছে আর তুই এসব কি নাটক করছিস। তখন এডিন বলে যে গীতা বৌদি একদম ঠিক বলছে, এসব একমাত্র যে করতে পারে সে হচ্ছে বন্যি মুখার্জি। তখন বন্যি রেগে গিয়ে এলিনের দিকে এসে বলে, তোর বড্ড সাহস হয়েছে, নিয়ে চড় মারতে গেলে গীতা তার হাতটা ধরে নেয় এবং বলে যে এলিন যা বলছে একদম ঠিক বলছে। কিন্তু এসবের মাঝে অগ্নিজিৎ চিৎকার করে ওঠে এবং বলে যে এসব তোমরা কি করছো, এখন বন্ধ করো এই তামাশা। আর মেহেকের চিন্তায় অগ্নিজিৎ একদম অস্থির হয়ে ওঠে। তারপর গীতাকে ফোন আসে যে কৃপানের গাড়িটা পাওয়া গিয়েছে, কিন্তু মেহেকের কোনো খোঁজ নেই। অগ্নিজিৎ তখন কান্নায় ভেঙে পড়ে এবং গীতাকে বলে যে তোমাকে আমার মেয়েকে খুঁজে আনতেই হবে। গীতা তখন অগ্নিজিতের হাতটা নিজের মাথায় রেখে বলে যে বাবা, আমি আপনার মেয়েকে খুঁজে আনবই। নিয়ে গীতা স্বস্তিক আর অঙ্কিতকে নিয়ে বেরিয়ে পড়ে যেখানে কৃপানের গাড়িটা পাওয়া গিয়েছে। তারপর আমরা দেখি অগ্নিজিৎ বন্যি আর ঈশাকে ধমক দিয়ে বলে যে মেহেক যদি এই বাড়িতে এসে বলে যে এসবের পিছনে তোমাদের হাত আছে, তাহলে আজকে তোমাদের এই বাড়িতে লাস্ট দিন। তো কি লাগছে বন্ধুরা? গীতা আর স্বস্তিক কি এখানে মেহেককে খুঁজে পাবে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরো আপডেটস এর জন্য।